আমি তো প্রায় বলি বেটা, তুমি যদি বিবেক থাকে, একটা ছেলে মনে রাখো বাবা, তুমি নিজের চোখে দেখো যে মসজিদে যখন 5 ওয়াক্ত নামাজের আজান হয়, তুমি নিজে কালকে দেখো আজান যখন হয় তখন কুত্তা খেউ খেউ কইরা ওই জায়গা থেকে সরে যায়, কুত্তা ঘেউ ঘেউ করে সরে যায় ওই জায়গা থেকে, আর ইমানদার মোমেন সে মসজিদের দিকে ঢোকে নামাজ আদায় করতে। তাইলে যেই মুসলমানের পরিচয় দিয়ে এই বেটা আজান হইলে তুমি যখন সরে যাও নামাজ থেকে, চলে যাও অন্য দিকে, আর ইমানদার ঢোকে মসজিদে, তো তোমার এই আচরণ মসজিদে ঢুকছে যেই মোমেন মুসলমান তার মতো না ওই ঘেউ ঘেউ করি না কুত্তার মতো, তুমি মিলাই দেখো। যদি মানুষ হয়ে থাকো, যদি মুসলমান মার দুধ খাইয়া থাকো, তো ভাইবা দেখো তুমি এটা কি করছো, তুমি কি করছো, তুমি দেখো। এই জন্য মাঝে মাঝে বেনামাজি তুমি কুকুরের লগে একটা ছবি উড়াইও, সেলফি তুললো একসাথে, দুজনে একসাথে মোবাইলে দিবা যে দেখেন দুনিয়াবাসী আমরা 2 জানুয়ারকে কেমন লাগতেছে, আমাদের 2 জানুয়ারের একই আচরণ, আমরা 2 জানুয়ারি পেশাব করে পানি নেই না, এবং আমরা 2 জানুয়ারি মালিককে সেজদা করি না। লজ্জা থাকলে তুইল, তুমি হুজুরের লগে ছবি উড়াইবা কিত্তা? হুজুর তোমার মতো বেনামাজি, তো হুজুরের লগে তুমি ছবি উড়াইলে কি লাভ হবে? তুমি উড়াইবা জানোয়ারের সাথে না, তুমি না বেনামাজি? তোমার সাথে যার মিল তুমি তার সাথে না থাকবা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। এরপরও যদি কারো লজ্জা থাকে তো বলো। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন, মাদ্রাসার জরুরত আল্লাহ পূরণ করে দেন। বাস্তবতা তো হইল কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা মুসা নবীকে বলছে যে তুমি ফেরাউনের কাছেও গিয়া বলো, আল্লাহর কথা বলো। তো উদ্দেশ্য কি? আল্লাহ বলছে ফেরাউনকেও বলবা এই উদ্দেশ্যে যে লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হয়তো সে উপদেশ নেবে অথবা আল্লাহকে ভয় করবে। তাইলে আল্লাহ তাআলা ফেরাউনকে বলতে বলছে মুসা নবী, ফাকুলা লাহু কাওলান লাইয়িনা লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। আল্লাহ বলছে ফেরাউনকেই বলো তোমরা 2 ভাই মুসা এবং হারুন, নম্রতার সাথে মহব্বতের সাথে আল্লাহর কথা বলো, হয়তো উপদেশ নেবে অথবা আল্লাহকে বলবে। তাহলে ফেরাউনের কাছে পর্যন্ত মাকসাদ এটা ছিল যে উপদেশ নেবে, সেখানে আমরা মুসলমান, তাহলে আমাদের যে কোনো উদ্দেশ্য হবে না, একটা কিছু তো হওয়া উচিত, লক্ষ্য উদ্দেশ্য। তোমরা কিছু ছেলে হুড় করে আসলা, বসলা, আবার আগের মতো চলে গেল, কেউ মানুষের ছবি তুললা, কেউ আমাগো ছবি তুললা, কেউ এই হাঁটা চলা হই হুল্লোড় তুললা, তো কি হবে ভাই? এরপরে আবার আমি আজকেও একজনকে জিজ্ঞাসা করছি, আপনি যে ছবি উঠেছেন ওটা কইও, হুজুর ডিলিট করে দিছে। তো তাহলে এটা আবার এই নিজে উঠায় আবার নিজেই এটারে মুছায়, তাহলে এই পাগলামির কোনো অর্থ আছে? এটা কি এটা কোনো কাজ হইতে পারে? এই জন্য ভাই আসলে ছেলেরা বাবা বুঝতে শেখো, কমপক্ষে আমি যা করছি কেন করতেছি, এটা এর কোনো দুনিয়াবি বা আখেরাতে কোনো ফায়দা আছে কিনা, এতটুকু যদি আমার বিবেকে না থাকে তা আমি আর মানুষ। তাহলে তোমাদের মনে করো ইনসাফের সাথে যে আখেরাত বাদ দাও, দিন রাত মোবাইলের এই ছবি তোলার দ্বারা দুনিয়াবি কোনো ফায়দা আছে কিনা তুমি চিন্তা করো। দুনিয়াবিও তো কোনো ফায়দা নেই। তাফসীরের মধ্যে আছে যেই কাজের দুনিয়া আখেরাত কোথাও কোনো ফায়দাই নাই, ওটারে লাগব বলে, লাগব, অনর্থক কাজ, বেহুদা কাজ। আর আল্লাহ বলছে মুমিন বেহুদা কাজ করে না। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, আল্লাহ বলেন আমার মুমিন বান্দা বেহুদা কাজ থেকে নিজেকে বিরত রাখে, বেহুদা কথা, বেহুদা কাজ। তোমরা ছেলেরা, তোমরা বউ যারা দাঁড়ায় আছো, বসো বসো ভাই বসো, যতক্ষণ শুনলে এতক্ষণ বসেই শোনো, আবার চলে যাইতে চাইলে কোনো অসুবিধা নাই,
কেউই তো আর থাকার জন্য আসে নাই, সবাই আমরা চলে যাব। এই ঘন্টা খানিকের ভিতরে সব আয়োজনই শেষ হয়ে যাবে, সবাই যার যার ঘরেই আমরা ফিরে যাব, আবার একদিন দুনিয়া থেকেই চলে যাব। এই সহজ হিসাব।